আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আমরাও ভালো আছি। তো চলে আসলাম নতুন আর একটা দিনে নতুন আর একটা ভিডিও নিয়ে। তো আজকে সকালবেলা নাস্তা করার পরে সব কাজকাম শেষ করে দুপুরে রান্না বান্না করব এখন। তো আমি সিমের বিচি দিয়ে টমেটো দিয়ে মাছ দিয়ে রান্না করব। এই কারণে সিমের বিচির খোসাগুলো আমি ভালো করে ছাড়িয়ে নিয়ে ধুয়ে পরিষ্কার করে নিছি। তো আমি মাছটাও ভালো করে ধুয়ে পরিষ্কার করে মাছটা আমি ভেজে নিচ্ছি। তো এখানে আমি 3 পিস মাছ ভেজে নিচ্ছি শুধু একবেলা খাওয়ার জন্যই, এই কারণে অল্প করেই নিছি। তো আমি মাছটা ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। তো এখন আমি এখানে মাছটা উঠিয়ে দিয়ে দিব পেঁয়াজ আর কাঁচামরিচ। তো দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে এটা একটু লাল লাল করে ভেজে নেব। তো আমার পেঁয়াজ কাঁচামরিচ কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়া, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লাল মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি রসুন পেস্ট, আর দিয়ে দিচ্ছি আদা পেস্ট, আর দিয়ে এখন ভালো করে এটা আমি একটু তেলে নেড়ে চেড়ে নেব। নিয়ে এখানে আমি দিয়ে দিব যেন মশলাটা পুড়ে না যায়, এই কারণে একটু পানি দিয়ে নেব। দিয়ে এই মশলাটা একটু বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। তো আমি লবণ দিতে ভুলে গেছিলাম, তো লবণটা দিয়ে দিলাম আর দিয়ে সিমের বিচিটা দিয়ে দিলাম। যেহেতু সিমের বিচি সিদ্ধ হইতে একটু সময় লাগবে আর টমেটোটা তো সিদ্ধ হতে অত সময় লাগবে না, এই কারণে আগে আমি সিমের বিচিটা ভালো করে কষিয়ে নিচ্ছি। তো এই তো এখানে কিন্তু পানিটাও শুকিয়ে আসছে। এখন আমি দিয়ে দিব এখানে টমেটো কেটে রাখছি, তো সেই টমেটোটা দিয়েও আমি ভালো করে কষিয়ে নেব। যেহেতু টমেটো থেকে পানি উঠবে তো ওই পানিতেই হয়ে যাবে, এখানে আর এক্সট্রা পানি দিচ্ছি না এখন। তো এই তো দেখেন অল্প পরিমাণে পানি উঠে গেছে, এটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। তো আরেকটু আমি পানি দিয়ে এখন আমি এটাকে জাল করে নেব। তো এই তো মাছ দিয়ে আমি অফ ক্যামেরায় নামিয়ে নিছি। আর এখানে ফ্রিজে ডাউল ছিল, সেই ডাউলটাও আমি গরম করে নিচ্ছি। তো এই ছিল আজকে আমার ভিডিও, কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর এইভাবে সিমের বিচি দিয়ে টমেটোটা ট্রাই করে দেখতে পারেন, অসম্ভব মজা।